চলে এসেছি বেকন বাংলো। ওয়েলকাম টু গোসাবা ব্লক। আপনারা এখানে কেউই আসেন না, এটা অনুরোধ করব আমরা সমগ্র পৃথিবীর মানুষের কাছে। দ্বিতীয় শান্তিনিকেতন, যেটি বেকন বাংলো নামে পরিচিত, রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 31শে ডিসেম্বর এইখানে কিন্তু তিনি এসেছিলেন। এবং সব থেকে আনন্দের কথা, দেখুন এখানে ম্যানগ্রোভ গাছের পুরো সারিবদ্ধ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভরপুর পরিবেশ, সুন্দর দেখুন পুরো প্রাকৃতিক পরিবেশ এবং ম্যানগ্রোভসের সমস্ত যেটা সুন্দরী, গরান, গেওয়া, হোগলা এবং ম্যানগ্রোভ সমস্ত গাছে সারিবদ্ধভাবে রয়েছে। আমরা পৌঁছে গেছি কিন্তু বেকন বাংলো। যারা কলকাতা থেকে আসবেন তারা সোজা গদখালি থেকে সোজা চলে আসুন, কিন্তু আমাদের গোসাবার পাশেই রয়েছে হচ্ছে আমাদের বেকন বাংলো। এইটি হচ্ছে বেকন বাংলোর গেট এবং এই বেকন বাংলোতে আসতে গেলে মূল্য হচ্ছে মাত্র 5টা টাকা। 5টা টাকায় আপনি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখতে পাবেন এবং টোটাল সমস্ত কিছুই কিন্তু আমাদের দেওয়া হচ্ছে ভিডিওর মধ্যে। দালানটা বলবো শান্তিনিকেতন, তো শান্তিনিকেতন ডিসেম্বর এই বাংলোয় অবস্থান করে ছিল বাবা। 1932 সালের 31শে ডিসেম্বর এই যে বাংলোটা আপনারা দেখছেন, এর নাম হচ্ছে বেকন বাংলো। বিশ্ববরেণ্য কবি, মহামানব, আমাদের শ্রেষ্ঠ কবি, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। আমরা গোসাবায় একদম সরাসরি চলে এসেছি, আপনাদের কাছে আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেকন বাংলো। এইখানেই বিশ্ববরেণ্য কবি মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এখানে 1932 সালে 31শে ডিসেম্বর তিনি কিন্তু এই বাসভবনে ছিলেন। সেই টোটাল বাসভবনটাই আমরা কিন্তু ঘুরে দেখাচ্ছি। এই সেই হলো বেকন বাংলো। আচ্ছা, পুরোটাই কাঠের তৈরি, পুরো কাঠের সম্পূর্ণ কাঠের তৈরি। এগুলো কি কাঠ আছে? এটা তুমি খোলা যাবে না না? সেই এমন এমন জিনিসগুলো আছে, সেই মর্যাদাগুলো কেউ দিতে পারে। ঠিক সন্ধ্যার সময় ঢুকবেন, দেখবেন এটা আলোয় কত সুন্দর পরিবেশটা লাগে। ইনি হলেন স্যার হ্যামিল্টন, তার সঙ্গে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠক হচ্ছে। তার এটা প্রতিকৃতিটা এখানে রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই বেকন বাংলোয় থাকতেন, আর এখানে স্যার হ্যামিল্টনের সঙ্গে তার বক্তব্য এই জায়গাটাতেই তারা বসতেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, পাশে স্যার হ্যামিল্টন সাহেব রয়েছেন, আমরা তাদের মাঝখানে দাঁড়িয়ে আমরা ছবিটা তুলছি। আমরা ধন্য আজকে যে আমরা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় আমরা কিন্তু চলে এসেছি এবং এই যে স্থানটা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু হ্যামিল্টন সাহেবের সঙ্গে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বসে কিন্তু আলাপ করতেন এবং এইখান দিয়ে তিনি একটি গান রচনা করেছিলেন, যেটি সব থেকে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, যে এই গানটি এইখানে বসেই তিনি কিন্তু রচনা করেছিলেন বেকন বাংলোয়।
এই যে জায়গাটা দেখছেন এটা এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে, এটা ছিল একটা কাঠের, কিন্তু এই জায়গায় বসে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এখানে বসে তিনি প্রকৃতিটা উপলব্ধি করতেন। দেখুন এই যে চেয়ারটা দেখছেন এখানে কাউকে বসতে দেওয়া হয় না, এটা একদম পুরো স্ট্রিক্টলি বারণ, কারণ এই চেয়ারে তিনি কিন্তু বসতেন। দেখুন এখন কিছুটা একটুখানি যত্ন করে রাখা হয়েছে, এই চেয়ারে কিন্তু তিনি বসতেন। আর এই পাশে সুন্দর পুকুর, গাছপালা তিনি উপভোগ করতেন। তিনি যে প্রকৃতি প্রেমিক এটা থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি। এই বিকন বাংলো আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখায়নি। আমরা ডাইরেক্ট সুন্দরবন থেকে এসে আমরা বিকন বাংলোটাকে সরাসরি আমরা কিন্তু জনগণের জন্য আজকে আমরা দেখাচ্ছি। এইখান থেকে একটা নিয়ে নিই দেখুন, এই জায়গার জন্য কোনো একটা লাঠি পুঁতে রেখে দিলে সেটা ঠিক আছে। গোলাই ঝুলে দিয়ে বলা যাবে এইভাবে বসে মানে আপনারা কত কত নাভিপদ্ম মানে ব্রহ্মা। আপনারা শান্তিনিকেতনে আসেন, কিন্তু আমি প্রত্যেকটা কলকাতাবাসী বলুন বা পৃথিবীর সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা ক্যানিংয়ে নেবে লঞ্চ ধরে সুন্দরবন দেখতে আসবেন না, আপনারা সরাসরি চলে আসুন গদখালি, সেখান থেকে নৌকা পার হয়ে চলে আসুন এই বেকন বাংলো, দ্বিতীয় শান্তিনিকেতন দেখে নিন। হ্যাঁ ওয়েদারটা কি দারুণ হয়ে গেল বলতো। হ্যাঁ যে ছবিগুলো পুরো একদম কাছের মতো আসবে। নমস্কার, RM চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি বেকন বাংলো, যেটি গোসাবায়। আপনারা যারা কলকাতা থেকে আসেন তারা সুন্দরবন দেখতে আসেন, বাঘ দেখতে, কিন্তু এখানে যে প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে আছেন গোসাবায়, তার নাম হচ্ছে বিশ্ববরেণ্য কবি শ্রেষ্ঠ বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই সেই বেকন বাংলো, এবং সব থেকে বড় কথা যার মাধ্যম দিয়ে আমরা এই বেকন বাংলোর খোঁজ পেয়েছি সেই তপনবাবু রয়েছেন এখানে, স্বপনবাবু রয়েছেন এখানে ক্যালকাটা পুলিশের, আর রয়েছেন পালান্দা 2 এখানে রয়েছেন, আর কলকাতা পুলিশের আমারই দাদা, 2 দাদা অবশ্য, আমাদের মানিকদা এখানে রয়েছেন। 1932 সালের 31শে ডিসেম্বর এই বেকন বাংলোয় কিন্তু বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে বাস করতেন। এর ছাড়াও তার সঙ্গে থাকতেন স্যার হ্যামিল্টন সাহেব, সেই বাংলো আপনাদেরকে দেখাবো। যারা আসেন আজ পর্যন্ত দ্বিতীয় শান্তিনিকেতন আপনারা কেউ দেখেননি, অ্যাট ফার্স্ট RM চ্যানেলের পক্ষ থেকে আমরাই দেখিয়ে দিচ্ছি এই সেই বেকন বাংলো। ভালো করে দেখুন, সোজা ক্যামেরায় আমাদের গৌতম রাহা আর আমি রাজীব ব্যানার্জি RM চ্যানেল থেকে সরাসরি সমস্ত মানুষকে অনুরোধ করব যে আপনারা যখনই সুন্দরবন আসবেন, গেটওয়ে অফ সুন্দরবন, আপনারা গদখালিতে চলে আসুন। ক্যানিং স্টেশনে নেমে আপনারা সরাসরি বাসে করে গদখালি, সেখান থেকে পার হয়ে যান এইসব গোসাবা, সেই গোসাবায় রয়েছেন আমাদের এই বেকন বাংলো, পাশেই রয়েছে পাখিরালয়, সজনেখালি, সমস্ত দেখতে থাকুন RM চ্যানেল। ধন্যবাদ।